সিএস র্যাঙ্কের নতুন সিজন চলে আসছে আর এই সময় কিন্তু সকলেই পুশ দেওয়া শুরু করে দিয়েছে পুরা দমে। যারা যারা গ্র্যান্ড মাস্টার যাবে তারা তো প্রতিদিনই পুশ করতেছে এবং যারা যারা গ্র্যান্ড মাস্টার যাবে না শুধুমাত্র মাস্টার যাবে তারা তো আস্তে আস্তে পুশ করতেছে। তো আমার এইসব জিনিসতে কোনো মাথা ব্যথা নাই, মাথা ব্যথা আমার এক জায়গায়, সেটা হচ্ছে গেমের ক্যারেক্টারের উপর। সেটা তোমরা অনেক আগে থেকেই জানো। জাস্ট লাইক সোনিয়া, দিমিত্রি এবং ওরিয়ন, এই তিনটা ক্যারেক্টার গেমের ভিতরে প্রচন্ড সমস্যা বাঁধিয়ে রাখছে। তো এখন তোমাদেরকে এমন কিছু কথা বলতে যাচ্ছি যেই বিষয়গুলো সত্যিই খুবই বেশি ইম্পর্টেন্ট বিষয়, যার কারণে তোমাদের জন্য আমার এই ভিডিওটা বানানো। গাইজ, আমি কিন্তু আমার সব ভিডিওতে বলি আমার ভিডিওটা শেয়ার করার জন্য, কিন্তু কোনো ভিডিওতে এতটা জোর করে বলিনি যে একটু কষ্ট করে হলো শেয়ার করে দিও। কিন্তু এই ভিডিওটা তোমাদের সকলকে আমি দয়া করে বলতেছি, প্লিজ 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 এই ভিডিওটা বেশি থেকে বেশি শেয়ার করো। আর এই কথাটা আমি কেন বলতেছি সেটা ভিডিওর মাধ্যমে তোমরা জেনে যাবা। সো আর দেরি না করে ফেসটা ফলো করে দিয়ে ভিডিওতে ঝাঁপিয়ে পড়া যাক। चलो भाई देखो अपने क्या करता है। গাইজ, আমাদের গেমের ভিতরে কিন্তু অনেক দিন যাবত আছে সোনিয়া, দিমিত্রি এবং ওরিয়ন, এই তিনটা ক্যারেক্টারই গেমের ভিতরে অনেক দিন যাবত আছে, প্রায় বছরের উপরে হয়ে যাবে। বাট কয় বছর সেটা আমার জানা নেই। তোমরা কেউ যদি জানো অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবা যাতে আমার জানতে সুবিধা হয়। সো এবার আসো আসল টপিকে। আমি অল্প কিছু টপিকের উপর কথা বলবো যে টপিকগুলো খুব বেশি ইম্পর্টেন্ট। দেখো গাইজ, সোনিয়া, দিমিত্রি, ওরিয়ন এই তিনটা ক্যারেক্টার গেমের ব্যালেন্সটা একেবারে শেষ করে রাখছে। ফার্স্ট অফ অল হচ্ছে যখন তুমি কোনো এনিমিকে ড্যামেজ দিতেছো, যখন সে মরে যাচ্ছে, তখন সে মরে না গিয়ে উল্টা তোমাকে মেরে দিতেছে সোনিয়ার কারণে, এবং তুমি ভাবতেছো যে সে মরে যাচ্ছে। এখন এমন একটা সময় যখন তুমি তিনটে এনিমিকে নক করে দিয়েছো এবং সে শুধুমাত্র সোনিয়ার কারণে তোমাকে মেরে দিয়েছে, লাস্ট এনিমিটার জন্য তোমরা পুরোটা ম্যাচ হেরে গেলা, তখন তোমার কতটা খারাপ লাগবে। এই তো গেল একটা পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে ধরো তুমি তোমার টিমমেটদেরকে সবাইকে তুমি খুব ভালোভাবে বলতেছো সবাই কভার খেলার জন্য, কিন্তু সবাই নক হয়ে গেল। এখন তুমি একাই আছো এবং তুমিও বুদ্ধি করে তিনজনকে নক করেছো এবং তিনজনই একই জায়গায় নক হয়ে পড়ে আছে। বাট এই সময় যে ফোর্থ এনিমিটা রয়েছে সেই এনিমিটা গিয়ে সেই তিনজনের উপরে দিমিত্রি চালিয়ে দিল এবং তিনজনই এক সেকেন্ডের মাথায় হিল হয়ে গেল, তার সাথে 70+ এসপি নিয়ে। তখন অ্যাকচুয়ালি কতটা খারাপ লাগে সেটা আমার থেকে ভালো কেউ জানে না। তারপর হচ্ছে ওরিয়ন, যখন কোন এনিমিকে তুমি ড্যামেজ দিতেছো, তুমি যে এনিমিটাকে নক করার পরিবর্তে সেখানে তুমি নিজে নক হয়ে যাচ্ছ, কারণ যখনই তুমি তাকে ড্যামেজ দিতে যাচ্ছ সেই ওরিয়ন সেজে যাচ্ছে এবং যখন ইচ্ছা তখন ওরিয়নটা শেষ করে দিয়ে তোমাকে নক করে দিতে পারতেছে। এখন কথা হচ্ছে এই সমস্ত ক্যারেক্টার তো গেমের ভিতরে আছে এবং এগুলো আমরা বললেই সেগুলো উঠে যাবে না বা এগুলো ক্যারেক্টার স্কিলও চেঞ্জ হয়ে যাবে না, হয়তো বা একটু 19-20 হবে, বাট এগুলো থাকবে। আর এগুলো যতদিন আছে ততদিন পর্যন্ত আমাদের গেমের ডিসব্যালেন্স হয়ে থাকবে। সো আমরা সেই জন্য কি করতে পারি সেটা একটু পরে বলতেছি, তার আগে আরেকটা পয়েন্টের উপর কথা বলে নিই। দেখো, আমরা সকলেই কিন্তু ওল্ড প্লেয়ার্স যারা আছি সকলেই বলতেছি যে আগের ফ্রি ফায়ার ভালো ছিল, আগের ফ্রি ফায়ার অনেক বেশি মজা পাওয়া যেত, অনেক বেশি ইমোশন ছিল এবং আগের ফ্রি ফায়ার অনেক লিজেন্ড ছিল, যেটা এখন আর নাই। এখন তোমাদের কাছে একটা প্রশ্ন, তারা কেন নাই সেটা কি তোমার কাছে জানা আছে? এই প্রশ্নের উত্তর যদি তুমি দিতে পারো তাহলে বুঝতে পারবো হ্যাঁ তুমি একজন আসলে ওল্ড প্লেয়ার। বাট তুমি যদি না দিতে পারো তাহলে তোমাদেরকে আমি বলতেছি শোনো। দেখো, আগে কি হতো, আগে আমাদের একটা ফেয়ার গেম প্লে ছিল, যেমন একটা এনিমিকে মারতে হলে তাকে হেডশট দিতে হতো, খতম। কিন্তু এখন যদি একটা এনিমিকে হেডশট দাও এবং এনিমির কাছে যদি জাস্টিন বিবার ক্যারেক্টার অথবা ওলফ্রা ক্যারেক্টার থাকে তাহলে সে হেডশট দিলে মরে না, কারণ হচ্ছে তার কাছে ক্যারেক্টারগুলোর কাজই হচ্ছে এইটা। সো এই জিনিসগুলো কিন্তু আগে ছিল না, যার কারণে আগে খেলতে অনেক বেশি মজা পাওয়া যেত এবং একটা র্যাঙ্ক ম্যাচ স্টার্ট দেওয়ার পরে হিলের চিন্তা না করে কিভাবে পুরোটা ম্যাচ সার্ভাইভ করা যায় সে চিন্তা করতো। বাট এখন যদি সোনিয়া এবং দিমিত্রি ইউজ করে গেমে ঢুকে, তখন চিন্তা করে যে আমাকে মারলে তো অসুবিধা না, আমি সোনিয়া এবং দিমিত্রি দিয়ে উঠে যেতে পারবো এবং নিজেকে হিল করে ফেলতে পারবো। বাট আগে এই সমস্যাগুলি ছিল না এবং আগে সকলে চিন্তা করতো যে কিভাবে সার্ভাইভ করে থাকা যায় এবং কিভাবে নিজের গেম প্লে স্কিল বাড়ানো যায়। তখন যার গেম প্লে স্কিল যত বেশি ভালো সে তত ভালো প্লেয়ার। তো যদি তোমরা ওল্ড প্লেয়ারকে ফিরে পেতে চাও তাহলে ওল্ড প্লেয়ারদের মতো খেলো, অর্থাৎ কোনো ইল্লিগাল ক্যারেক্টার আমরা ইউজ করব না। এখন ধরো আমার ভিডিও যারা এখন দেখতেছো তাদের নিশ্চয়ই সকলের ভিতরে কেউ না কেউ সোনিয়া, দিমিত্রি, ওরিয়নের তিনটা ক্যারেক্টার দিয়ে খেলে থাকো সবসময়। এখন আমি সেই সব প্লেয়ারদের বলতেছি তোমরা একটু কষ্ট করে এই সব ক্যারেক্টার বাদ দিয়ে লিগ্যাল ক্যারেক্টার নিয়ে খেলো, যেই ক্যারেক্টারগুলি দিয়ে আমি গেম প্লে করে থাকি। যেমন তাৎসো ক্যারেক্টার ইউজ করতে পারো অ্যাক্টিভ ক্যারেক্টার স্কিল হিসেবে, অথবা আলোক ক্যারেক্টার, অথবা কে ক্যারেক্টার, অথবা তোমরা চাইলে উকং ক্যারেক্টারও ইউজ করতে পারো। এই সমস্ত ক্যারেক্টারগুলি আমি লিগ্যাল ক্যারেক্টার বলবো এবং এই সমস্ত ক্যারেক্টার দিয়ে যদি তুমি গেম খেলে থাকো তাহলে তোমাকে বলবো হ্যাঁ তুমি খুব ভালো প্লেয়ার। আর যদি তোমরা ওল্ড ফ্রি ফায়ার ফিরে পেতে চাও তাহলে অবশ্যই তোমাদেরকে ওল্ড যে সমস্ত ক্যারেক্টার রয়েছে সেসব ক্যারেক্টার দিয়ে গেম প্লে করতে হবে, তাহলে তোমরা ওল্ড ফ্রি ফায়ারের আসল মজা পাবা। সো সেজন্য তোমাদেরকে শুরুতে বলেছিলাম এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করার জন্য, যাতে এই ভিডিওটা ভাইরাল হয়ে যায় এবং তোমাদের জন্য হলেও আমাদের সকলের জন্য হলেও এই ভিডিওটা সকল গেমার্সদের সামনে পৌঁছানোটা খুব বেশি জরুরি। এবার হয়তোবা তোমাদের মনে একটা প্রশ্ন থাকতে পারে, যদি আমরা এই সমস্ত ক্যারেক্টার দিয়ে না গেম প্লে করি তাহলে ক্যারেক্টারগুলির কি হবে? দেখো গাইস, এই ক্যারেক্টারগুলি ঠিক তেমনটাই হবে যেমনটা হয়েছিল জ্যাই ক্যারেক্টারের সাথে। যখন আমাদের গেমে জ্যাই ক্যারেক্টারটা আসে তখন কিন্তু এই ক্যারেক্টারটা
কেউ অ্যাকসেপ্ট করেনি, কারণ এই ক্যারেক্টারটার ভিতরে এমন কিছু ছিল না যেটা আমরা ইউজ করতে পারবো, যার কারণে এই ক্যারেক্টারটা কিন্তু গেম থেকে সরিয়ে দেওয়া হয়েছে চিরকালের জন্য। তো হয়তোবা আমরা যদি এই ক্যারেক্টারগুলির কাজ কমিয়ে দিই, অর্থাৎ আমরা এই ক্যারেক্টারগুলি ব্যবহার করা কমিয়ে দিই, হতে পারে গ্যারেনা এই ক্যারেক্টারগুলি কিন্তু সরিয়ে দিতে পারে, অথবা এই ক্যারেক্টারগুলির অ্যাট্রিবিউট পরিবর্তন করে দিতে পারে। তো চলো আমরা নতুন এক ফ্রি ফায়ার করি, যেই ফ্রি ফায়ারের ভিতরে থাকবে না কোনো উল্টাপাল্টা ক্যারেক্টার, থাকবে না আমাদের কোনো ডিপ্রেশন। সো আমরা যেহেতু গেমটা খেলে আমাদের নিজের মনের শান্তি খুঁজে পাই, তো সেই গেমটার জন্য আমরা যাতে ডিপ্রেশনে না যাই, সেই জন্য আজকে থেকে আমরা সুন্দর একটা ফ্রি ফায়ার করবো, যে ফ্রি ফায়ারের ভিতরে উল্টাপাল্টা কোনো ক্যারেক্টার থাকবে না। সো সবাইকে রেডি আছো? এবং যদি প্রস্তুত থাকো অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবা আমরা তৈরি আছি। এবং আমি আজকে থেকে বললাম আমি কখনো সোনিয়া, দিমিত্রি, ওরিয়ন তিনটা ক্যারেক্টার ইউজ করব না। তোমরা যদি তৈরি থাকো কমেন্ট বক্সে ইয়েস লিখে যেও। আর হ্যাঁ, যদি ভিডিওটা ভালো লাগে এবং তোমাদের মনে হয় ভিডিওটা ভাইরাল হওয়া প্রয়োজন, তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও। আর ভিডিওটা বড় হওয়ার জন্য আমি অনেক বেশি সরি। সো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, টাটা, বাই বাই।